বলা হয় সাফল্যের পিছনে বছরের পরিশ্রম লাগে, আর এরকমই কিছু পরিশ্রম করেছিল একজন ছেলে ফুটবলকে নিয়ে। আর এই পরিশ্রমই এই ছেলেটিকে তৈরি করে দিয়েছে বিশ্বের সব থেকে বিখ্যাত ফুটবলার ক্রিস্টিয়ানো রোনাল্ডো, যিনি আজ সকল ফুটবল লাভারদের হৃদয়। হ্যাঁ বন্ধুরা, আমি কথা বলছি ফুটবলের পরিচয় মানে বিখ্যাত ফুটবলার ক্রিস্টিয়ানো রোনাল্ডো সম্পর্কে। আপনারা জানেন ইনি মূল্যবান মার্সিডিজ গাড়িতে ঘুরে এবং বড় বড় বাংলোয় থাকে, কিন্তু এই সফলতার পিছনে কতটা যে পরিশ্রম রয়েছে সেগুলি সম্পর্কে সবাই খুব কমই জানেন। আপনারা এই ভিডিওর মাধ্যমে রোনাল্ডো এর সম্পর্কে এমন কিছু গল্প শুনবেন যেগুলি শোনার পর আপনারা বলবেন এর থেকে সাফল্য দূরে থাকতেই পারবে না। রোনাল্ডোর কোচ বলেছেন যে তিনি অফিসের জানালা দিয়ে কিছু গাছকে নড়তে দেখেছিলেন, কিন্তু পরে তিনি জানতে পারেন যে রোনাল্ডো সেই গাছগুলির মধ্যে একাই ফুটবল প্র্যাকটিস করছিল যাতে তার দক্ষতা আরো সবার থেকে উন্নত হয়। যখন ট্রেনিং করার পর সবাই রেস্ট নিতে চলে যেত তখনও এই মানুষটি একাই ট্রেনিং করত। যেটি আমরা করি সেটিতে আমাদের প্যাশনই থাকে না, আমরা শুধুই ভিড়ের সাথে যাচ্ছি। অ্যাকর্ডিং টু রিসার্চ 96% মানুষ নিজের প্যাশনকে ফলো করে না, এবং এই 96% মানুষ ওই 4% মানুষদের জন্য কাজ করে যারা হেরে যাওয়ার পরও নিজের প্যাশন থেকে লক্ষ্য সরায় না। আমরা অজুহাত করি যে বাড়ি থেকে কেউ সাপোর্ট করে না এবং মূল্য নেই ও দক্ষতা নেই। মহান ফুটবলার ক্রিস্টিয়ানো রোনালদোরও এরকম জীবনে সমস্যা এসেছিল, কিন্তু তার জেদই তাকে সফলতার মুখ দেখিয়েছে। 12 বছর বয়সে একে ফুটবলের জন্য নিজের ফ্যামিলি থেকে দূরে থাকতে হয়েছে, এবং 15 বছর বয়সে রোনালদোকে হার্ট প্রবলেমের জন্য ডক্টর খেলতে বারণ করে দিয়েছিল, কিন্তু এই খেলাটি তার কাছে জীবন হয়ে গেছিল। এরপরে তার কাছে দুইটি রাস্তা ছিল, 1 নম্বর হলো ফুটবল খেলা ছেড়ে দেওয়া এবং 2 নম্বর হলো সার্জারি করে নেওয়া, কিন্তু তা সত্ত্বেও এই মানুষটি দ্বিতীয় রাস্তাটি বেছে নিয়েছিলেন। এরপরেও আরেকটি সমস্যা এসেছিল, বেশি পরিমাণে ড্রিঙ্ক করার কারণে তার বাবা মারা গেছিল। এর কারণে রোনালদোকে একটি বড় রকম ঝটকা লেগেছিল, যার ফলে রোনালদোর মাকে ঘর চালানোর জন্য অন্যের বাড়িতে কাজও করতে হয়েছে। কিন্তু এত সমস্যা থাকা সত্ত্বেও এই মানুষটি পরিশ্রম করা বাদ দেননি। এই রকমই পরিশ্রমিক মানুষরা একদিন বিশ্বের মহান ব্যক্তিদের মধ্যে একজন হয়ে ওঠেন, কিন্তু রোনালদোর ফিটনেস কিছু অন্যই বলে। চ্যাম্পিয়ন ম্যাচ খেলার পর রোনালদো যখন রাত 2টার সময় বাড়ি ফিরে এসেছিল তখন তার সকল বন্ধু বাড়ি চলে গেছিল, কিন্তু তিনি বাড়ি না গিয়ে ট্রেনিং সেন্টার গিয়ে নিজের পরিশ্রম শুরু করে দেয়। রোনালদো পৃথিবীর সব থেকে বড় ফুটবলার হওয়া সত্ত্বেও নিজের পরিশ্রম করতে বাদ দেননি। আর এইরকমই হয় কিছু ফিটনেসের অ্যাটিটিউড, এবং এরকম কঠোর পরিশ্রম করে তিনি সফলতা অর্জন করেছেন। এরকমটা নয় যে রোনালদোর মতো আর কোনো ট্যালেন্টেড প্লেয়ার নেই, কিন্তু এই মানুষটির মতো হার্ড ওয়ার্ক কেউই করতে পারে না। এই জন্য তিনি ফিটনেস এবং মহান ফুটবলার হয়ে উঠেছেন। বন্ধুরা, নাম্বার 1 হওয়া যতটা সমস্যা তার থেকেও বেশি সমস্যা নাম্বার 1 হয়ে থাকা। আর রোনালদো ওই সব কাজ করে থাকে যেগুলি তাকে নাম্বার 1 হয়ে থাকতে সাহায্য করে। তার বন্ধু বলেন যে ট্রেনিং এর জন্য রোনালদো সবার আগে ফুটবল মাঠে আসেন এবং কঠোর পরিশ্রমের পর সবার শেষে বাড়ি যান। তার বন্ধু আরো বলেন যে প্র্যাকটিসের পর রোনালদোর বাড়ি তিনি চলে গেছিলেন এবং রোনালদোর সাথে ডিনার করার পর তিনি ভাবলেন রোনালদো এখন ব্রাশ করবে, কিন্তু রোনালদো ফুটবল নিয়ে বেরিয়ে যান প্র্যাকটিস করার জন্য। রোনালদোর ওয়াইফকে জিজ্ঞাসা করার পর রোনালদোর ওয়াইফ বলেন তিনি সব সময় আরো বেশি কিছু করতে চান এবং সে সেটি করেও ফেলে। আপনি কি দিতে পারবেন আপনার স্বপ্নের জন্য এরকম ডেডিকেশন? অবশ্যই দিতে পারবেন। ভালোবাসুন সেই স্বপ্নটিকে এবং ততক্ষণ পর্যন্ত পরিশ্রম করুন যতক্ষণ না সেই স্বপ্নটি তোমাকে সাকসেস করে দেয়। আর এখানে রোনালদোর ভক্ত কে কে আছেন কমেন্ট করে বলতে ভুলবেন না, এবং যদি আমাদের ভিডিওটি দেখতে ভালো হয়ে থাকে তাহলে একটি লাইক অবশ্যই করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব এবং ফেসবুক পেজটিকে ফলো করতে ভুলবেন না। ধন্যবাদ, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ততক্ষণের জন্য সব সুস্থ থাকুন ও ভালো থাকুন।